হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের শুভ রাত্রি। তোমরা যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমার সাথে থাকো, তাইলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। বন্ধুরা, আমরা ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারি। আমরা যদি আমার হাজব্যান্ডের পাশাপাশি আমিও যদি ঘরে বসে যদি একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক চ্যানেল খুলে প্রফেশন হিসাবে যদি আমরা কাজ করি, তাইলে এখান থেকে টাকা ইনকাম করা যায়। তবে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। কারণ কি, আমরা দীর্ঘদিন ধরে কিন্তু প্রতিনিয়ত ঘরের কাজগুলো কিন্তু করে যাচ্ছি। এভাবে করে যদি আমরা ফেসবুকে ঘরের কাজের মতোই যদি প্রতিদিন যদি আমরা যেই কাজগুলো করতেছি, রান্না করতেছি, কাপড় চোপড় ধুতেছি, তারপরে ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর পরিষ্কার করতেছি, বাচ্চা লালন পালন করতেছি, মাছ তরকারি কোটাকুটি করতেছি, রান্না বান্না করতেছি, তারপর মেহমান আসতেছে, মেহমানের সাথে আমরা কথাবার্তা করি, যেইভাবেই আমরা যেই কাজটাই করি, যেই কথাবার্তাই বলি, ওগুলোই যদি ভিডিও আকারে তৈরি করে যদি আমরা ফেসবুক এবং ইউটিউবে যদি আমরা আপলোড করি, তাইলেই কিন্তু আমাদের ভিডিও তৈরি হয়ে যায় এবং আস্তে আস্তে এখান থেকে আমাদের রিচ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তারপরে একদিন ভাইরাল হবে। কিন্তু অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। যাদের ধৈর্য আছে তারাই একমাত্র এই ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করতে পারবে। ধৈর্য যার নাই, সে কোনো সময়ই এখানে টিকে থাকতে পারবে না। কারণ সাংসারিক কাজের পাশাপাশি সব সময়ের জন্য আমাদের ভিডিও আপলোড করতেই হবে। আমরা কোথাও যাই, খাই, না খাই, ঘুমাইয়ে থাকি, ফেসবুক এগুলো কেয়ার করবে না। ফেসবুক সবসময়ের জন্য খেয়াল করবে আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছি কিনা, মানে ফেসবুকে আমরা উপস্থিত আছি কিনা। উপস্থিত যদি থাকি, তারপরে আমাদের মূল্য দেবে, আমাদের গ্রহণযোগ্যতা ফেসবুকে তখন আমাদের বাড়বে আস্তে আস্তে করে। যদি প্রতিনিয়ত দেখবে, যদি আমি তার সদস্য হয়ে, ফেসবুকের সদস্য হয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি এবং এক টাইমে ভিডিওগুলি আপলোড করতেছি, তাইলে আমার ভিডিওগুলোর গুরুত্ব বাড়বে। তখন থেকে আস্তে আস্তে আমার রিচ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউ বাড়বে। ভিউ বাড়লে তারপরে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো। আমরা তো এমনিও অনেক সময় বসেও থাকি, অবসর সময় অনেক থাকে, আমাদের সাংসারিক কাজের পরও অবসর সময় থাকে। ওই অবসর সময়টা যদি আমরা ভিডিও তৈরি করি, তাইলে আমাদের জীবনটা অনেক পরিবর্তন করতে পারি।